দীর্ঘ ৭০ বছরের পর যেন প্রকৃত জনপ্রতিনিধি পেল গাজীপুর-৩ আসন। তাহলে বিগত সময়ে এ এলাকায় কি কোনো জনপ্রতিনিধি ছিল না? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে প্রত্যাশা রেখে চলুন জেনে আসি এত বছর পর কেন এই প্রশ্ন তৈরি হলো। দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে শ্রীপুর ও গাজীপুর সদরে গ্যাজেটভুক্ত জমি এবং বন বিভাগের সাথে এই অঞ্চলের মানুষের ভূমি বিরোধ চলমান। এ যাবৎ জনগুরুত্বপূর্ণ এই সমস্যা নিয়ে কোনো জনপ্রতিনিধিকে জাতীয় সংসদে কথা বলতে দেখা যায়নি। এই প্রথম গাজীপুর-৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু কথা বলেছেন এ অঞ্চলের নিরীহ মানুষের গ্যাজেটভুক্ত জমি এবং ভূমি ব্যবস্থাপনার এই ভিন্নধর্মী সমস্যা নিয়ে। গাজীপুরের শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার লাখো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি পুরনো ও জটিল সমস্যা এই গ্যাজেটভুক্ত জমি। গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ১৯৫০ সাল থেকে বন বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে চলমান রয়েছে এই আইনি লড়াই। কারো জমি আছে কাগজে, আবার কারো পূর্বপুরুষের ভিটেমাটি এখানে। আবার সরকারি গ্যাজেটে সেটি বনভূমি বা খাস জমি হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যেখানে বছরের পর বছর মামলা, শুনানি আর অপেক্ষার মধ্যেই কেটে যাচ্ছে এখানকার নিরীহ সাধারণ মানুষের জীবন। ফলে যুগের পর যুগ ধরে নিষ্পত্তি না হওয়া এ মামলায় আটকে আছে লক্ষাধিক পরিবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জমিগুলো কিভাবে গ্যাজেটভুক্ত হলো? এর পেছনে রয়েছে শত শত বছরের ইতিহাস। ব্রিটিশ আমলেও ভাওয়াল স্টেটের এই অঞ্চল ছিল বাংলার অন্যতম বৃহৎ জমিদারের ভূমি অংশ। বর্তমান গাজীপুর ও আশেপাশের বিশাল এলাকা ছিল এই স্টেটের অধীনে। ১৯৫০ সালে প্রণীত ভূমি সংস্কার আইন অনুযায়ী, অর্থাৎ ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিগুলোর মালিকানা চলে যায় সরকারের হাতে। এরপর ভাওয়াল স্টেটের বড় একটি অংশ বনভূমি হিসেবে ঘোষণা করে বন বিভাগের অধীনে নেওয়া হয়। পরবর্তীতে মালিকানা জমিগুলোকেও খাস জমি হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। শিল্প উন্নয়ন, বন সংরক্ষণ ও সরকারি প্রকল্পের জন্য এই জমিগুলো আরও শক্তভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে বহু পরিবার যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জমিতে বসবাস করছে, তারা পড়ে যায় আইনি জটিলতায়। আর সেই দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকটের স্থায়ী সমাধানের জন্য এইবারই প্রথম জাতীয় সংসদে এ নিয়ে কথা বলেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।